ফেডারেশন অফ ইন্ডিয়া অর্থাৎ এসএফআই এর পক্ষ দিয়ে একটি সমাবেশের আয়োজন করা হয় কলকাতা ইউনিভার্সিটির সামনে। এই সমাবেশে উপস্থিত ছিলেন বাম সংগঠনের ছাত্ররা। 6 মার্চ ছাত্র ফেডারেশন অফ ইন্ডিয়া অর্থাৎ এসএফআই এর পক্ষ থেকে একটি সমাবেশের আয়োজন করা হয়, যার স্থান হয় কলকাতা ইউনিভার্সিটির সামনে। এই সমাবেশে উপস্থিত ছিলেন বাম ছাত্ররা। আরএসএস বিজেপি বিরোধী 15টি ছাত্র সংগঠন মিলিত হয়ে গঠন করেছে ইউনাইটেড স্টুডেন্টস অফ ইন্ডিয়া। বিজেপিকে পরাস্ত করে দেশ ও সংবিধান রক্ষার শপথে বলিয়ান হয়ে এবং ছাত্র স্বার্থ বিরোধী জাতীয় শিক্ষানীতি 2020 বাতিলের দাবিতে ইউএসআই এর পক্ষ থেকে ইতিপূর্বেই দুটি রাজনৈতিক কর্মসূচি সংগঠিত হয়েছে। জানুয়ারি মাসে স্টুডেন্টস ইন অ্যাকশন নামে দিল্লিতে পার্লামেন্ট অভিযান এবং ফেব্রুয়ারিতে স্টুডেন্টস ইন অ্যাকশন 2.0 নামে চেন্নাই শহরে মহামিছিল ও সমাবেশ হয়। 6 মার্চ বেলা 12টায় কলকাতার কলেজ স্ট্রিটে অনুষ্ঠিত হয় স্টুডেন্ট ইন অ্যাকশন 3.0। হাওড়া স্টেশন ও শিয়ালদা স্টেশন থেকে এসেছে দুটো সুবিশাল ছাত্র মিছিল। পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতি অনুযায়ী তৃণমূল এবং বিজেপিকে পরাস্ত করার আহ্বান জানিয়ে এবং জাতীয় শিক্ষানীতি 2020 পাশাপাশি তারই অনুকরণ প্রস্তুত করা নতুন রাজ্য শিক্ষানীতি বাতিল করার দাবিতে সংগঠিত এই সমাবেশ। স্বদেশ গড়তে এক আওয়াজ, চাই সবার শিক্ষা সবার কাজ স্লোগানে দেশ গড়ার ডাক উঠবে এই সমাবেশ থেকে। এসএফআই সহ এআইএসএফ, পিএসইউ, এআইএসবি ছাড়াও উপস্থিত থাকবে ডিএমকে ছাত্র সংগঠন, দ্রাবিড়িয়ান ছাত্র সংগঠন, আসাম ছাত্র মুক্তি, সমাজবাদী ছাত্র সভার প্রতিনিধিরা। अरे भैया कहाँ हैं आप? अरे ऐप में तो 5 मिनट दिखा रहा है। तो ऐसे कीजिए, कैंसिल कर दीजिए, मैं दूसरी कैब कर लूंगा। क्या बात कर रहे हैं आप? ऐप में तो 500 रुपए दिखा रहा है, आप एक्स्ट्रा क्यों मांग रहे हैं? क्या आप भी रोजाना ट्रेवल करने के लिए कैब बुक करते हैं? और क्या इसी तरह के एक्सपीरियंस का सामना करना पड़ता है आपको भी? तो आइए, अब इस एक्सपीरियंस को बेटर बनाने का टाइम आ गया है रेडी टू कैब के साथ। रेडी टू कैब से इंडिया का मोस्ट ट्रस्टेड एंड फास्टेस्ट ग्रोइंग कैब बुकिंग प्लेटफॉर्म। रेडी टू कैब्स पर आपको कैब बुकिंग सर्विसेज ही नहीं बल्कि यहां पर आप लोकल टैक्सी, रिक्शा, एसी नॉन एसी टैक्सी सब बुक कर सकते हैं। और सबसे अच्छी बात तो यह है कि यहाँ पर आप अपना फेयर खुद डिसाइड करते हैं, है ना ये अच्छी बात। अब लंबे इंतजार की जरूरत नहीं है, ना ही एक्स्ट्रा फेयर देने की जरूरत है, और अपने डेस्टिनेशन पर लेट पहुंचने की टेंशन भी खत्म। यहाँ पर सिर्फ बुकिंग ही नहीं, रेडी टू कैब्स के साथ आप एज ए करियर भी अपने आप को ग्रो कर सकते हैं, जहां पर इंडिया के बाकी के सारे प्लेटफॉर्म के कंपैरिजन में आप ज्यादा रेवेन्यू जनरेट कर सकते हैं। तो अब इंतजार कैसा, बनाओ अपने कैब बुकिंग एक्सपीरियंस को बेटर रेडी टू कैब्स के साथ। आप इस ऐप को डाउनलोड कर सकते हैं प्ले स्टोर से या फिर ऐप स्टोर से, या फिर स्क्रीन पर नीचे दिए गए नंबर पर कांटेक्ट कीजिए। मिलते हैं। থাকবে ছাত্র আরজেডির প্রতিনিধি এবং ট্রাইবাল স্টুডেন্টস ইউনিয়নের প্রতিনিধি সহ ইউনাইটেড স্টুডেন্টস অফ ইন্ডিয়ার অন্যান্য প্রতিনিধিরা। বাংলার তথা দেশের ছাত্র সমাজের ব্যাপকতম অংশকে ঐক্যবদ্ধ করে শিক্ষা বিরোধী বিজেপি তৃণমূল সরকারের বিরুদ্ধে শিক্ষা বিরোধী বিজেপি তৃণমূলের সরকারের বিরুদ্ধে প্রতিরোধের বার্তা দিলেন যুব ছাত্ররা। আমরা তো ওপেন কল দিয়েছিলাম, আমরা বলেছিলাম কেন্দ্রীয় শিক্ষানীতির বিরুদ্ধে যারা লড়তে চান তারা আমাদের সঙ্গে আসুন। আমাদের কোথাও কোনো বলা ছিল না যে অমুক রাজনৈতিক দলকে নেওয়া যাবে না। যাদের মনে হয়েছে তারা নয়া শিক্ষানীতির বিরুদ্ধে লড়তে চান, একসাথে হতে চান, সবাই একসাথে এসেছেন। এখানে এমন বহু রাজনৈতিক দলের ছাত্র সংগঠন রয়েছে যাদের সঙ্গে রাজনীতিগতভাবে হয়তো সবকিছুতে আমরা একমত নই, কিন্তু তাদেরও মনে হয়েছে এই কঠিন সময় দাঁড়িয়ে 2024 লোকসভা নির্বাচনের আগে বিজেপি বিরোধী ছাত্র সংগঠনগুলোকে এক জায়গায় আসা উচিত। এখন যারা এলেন না, আমার মনে হয় প্রশ্ন তাদের করা উচিত, তারা কেন এলেন না। আমাদের দিক থেকে কোনো ধরনের কোনো ইনহিবিশন ছিল না, আমরা কাউকে আটকাইনি। কিন্তু ব্যাপার হলো যারা কেন্দ্রের শিক্ষানীতিকে নাম বদলে রাজ্যে ইমপ্লিমেন্ট করতে চলেছেন তারা তো অবশ্যই কেন্দ্রের শিক্ষানীতি বিরোধী আন্দোলনে থাকবেন। কিন্তু অলরেডি কম বেশি প্রত্যেকটা স্টেটে সেন্ট্রাল জাতীয় শিক্ষানীতি 2020 লাগু হয়ে গেছে, এখন কি দাঁড়াচ্ছে, এখনো পর্যন্ত চলছে। কিন্তু আমরা তো ছাত্র সংগঠনের তো নিজস্ব দায়িত্ব থাকে। এর আগেও তো আমরা দেখেছি যখন কৃষকরা রাস্তায় নেমেছিলেন, তারা ওই যে বিল পার্লামেন্টে পাশ করা হয়েছিল, সেভাবে দেখতে গেলে তো লিগালি ওটাও পাশ হয়েছিল, কিন্তু কৃষকদের সংঘবদ্ধ আন্দোলনের কারণে কেন্দ্র সরকারও পিছু হটতে বাধ্য হয়েছে। আমরা চেষ্টা করছি সেই রকম আন্দোলন গড়ে তুলতে, যাতে যেখানে বাধ্য হয়ে তারা ইমপ্লিমেন্ট করেছেন সেখানে পর্যন্ত তারা এই যে নয়া শিক্ষানীতি তার বিরুদ্ধে কথা বলেন। এর মধ্যে ব্যতিক্রম রয়েছে, আমরা যদি কর্ণাটক দেখি, আমরা যদি কেরালা দেখি, বিভিন্ন জায়গায় রাজ্য সরকার তারা মাথা নামাননি। তামিলনাড়ু সরকার যারা এখানে এসছেন ডিএমকে, তারা পরিষ্কার বলেছেন কেন্দ্রের সরকারের শিক্ষানীতি তারা লাগু করবেন না। আমরা চাই আরও বেশি সংখ্যক রাজ্য সরকার তারা আমাদের সঙ্গে আসুক, তারা এই কেন্দ্রীয় শিক্ষানীতি, গরিব মারা ছাত্র মারা শিক্ষানীতির বিরুদ্ধে অ্যাকশন নেবে। রাজ্যের বিভিন্ন কলেজ
নির্বাচন হয় উপাচার্য নিয়োগ নিয়ে জটিলতা রয়েছে, কি বলবে এই বিষয়ে? আমাদের আজকের যে মিছিল, সে মিছিলের অন্যতম দাবি যে ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে হবে। তার মানে ক্যাম্পাসগুলোতে নির্বাচন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন করাতে হবে। এবং এই দাবি তো আমাদের বহুদিনের। যখন একজন ছেলে একটি মেয়ে সে লোকসভা নির্বাচনে এমপি ইলেক্ট করছে, এমএলএ ইলেক্ট করছে, মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ইলেক্ট করছে, কিন্তু কোন জাদু বলে তার কাছে সেই অধিকার থাকবে না যে সে তার কলেজের কে সিআর হবে, কে জিএস হবে, কে প্রেসিডেন্ট হবে, সেই নির্বাচনটা করতে পারে। যাতে গণতন্ত্র আরও সুপ্রসারিত হয়, তাই জন্যই কলেজ ক্যাম্পাসে নির্বাচন দরকার। এবং নয়া শিক্ষানীতি সেই নির্বাচনের পরিসরটাকে তো কেড়ে নিচ্ছে। তাই আমরা যখন নয়া শিক্ষানীতির বিরোধিতা করছি, একই সঙ্গে আমরা ডেমোক্রেটিক স্পেসেস, ক্যাম্পাসের মধ্যে গণতান্ত্রিক পরিসর ফিরিয়ে আনার কথাও সঞ্চারে বলছি। তুমি জানো প্রধানমন্ত্রী আজকে রাজ্যে কথা বলে এসেছেন, তিনি আজকে বারাসাত সভা থেকে নারী শক্তি উন্নয়নের কথা বলেছেন। এই সামাজিক পরিস্থিতিতে কী বলবো? অথচ দেখা যাচ্ছে আমাদের রাজ্যে আবার অল্প বয়সী বিয়ের সংখ্যা বাড়তে, মায়ের হওয়ার সংখ্যাটা প্রবল। আমরা তো নরেন্দ্র মোদীজিকে জিজ্ঞেস করবো, উনি প্রধানমন্ত্রী, উনি সন্দেশখালী নিয়ে অনেক রকম কথা বলেছেন, মহিলাদের সম্মান নিয়ে কথা বলেছেন, খুব ভালো ব্যাপার। কিন্তু এই পশ্চিমবঙ্গ থেকে, কলকাতা থেকে 1400 কিলোমিটার দূরে মণিপুর বলে আরেকটি রাজ্য রয়েছে। সেই মণিপুর রাজ্যে বিগত 4-5 মাস ধরে মহিলাদের সঙ্গে যা হয়েছে ঘটনা, আমরা আপনারা সবাই দেখেছি। গণধর্ষণ থেকে শুরু করে, খুন থেকে শুরু করে, বাড়ি জ্বালিয়ে দেওয়া থেকে শুরু করে। নরেন্দ্র মোদী কলকাতা আসতে পারছেন, মণিপুর যেতে পারছেন না কেন? মণিপুরে তো বিজেপির সরকার। উনি যদি সত্যিই মহিলাদের সম্মান নিয়ে এত চিন্তিত হতেন, আমি বিশ্বাস করি একজন দায়িত্বশীল প্রধানমন্ত্রী হিসাবে ওনার প্রথমেই মণিপুরে যাওয়া উচিত ছিল। যে প্রধানমন্ত্রী মণিপুরে যেতে পারে না, কিন্তু নির্বাচনের আগে যেখানে যেখানে বিরোধী রাজনৈতিক দলেরা সরকারে রয়েছে সেখানে গিয়ে নানা ধরনের কথা বলতে পারেন, তিনি আসলে জেনুইনলি কতটা নারীদের ভালো চান, নারী উন্নয়নের জন্য কাজ করতে চান, তা নিয়ে প্রশ্ন থেকে যান। এখনো পর্যন্ত যে ক্যান্ডিডেট সংখ্যা বিজেপি ডিক্লেয়ার রয়েছে 30%, যেটা সংরক্ষণের কথা বলা হয়, সেই হিসেবে দেখা যাচ্ছে না এই রাজ্যের ক্ষেত্রে। প্রার্থী তালিকা বিজেপি প্রার্থীরা নারীদের 33% হচ্ছে না। স্বাভাবিকই তো, যে বিজেপি বিশ্বাস করে মনুস্মৃতিতে, যে বিজেপি উনাওয়ে রেপের ঘটনা ঘটায়, হাথরাসে রেপের ঘটনা ঘটায়, তারা হঠাৎ করে নারী শক্তিকে সামনে আনবেন কি করে? নির্বাচনে জেতার জন্য যেহেতু 50% মানুষ মহিলা, তাদের ভোট নেওয়ার জন্য অনেক বড় বড় কথা, গালভরা কথা ওরা বলবেন। আমরা বিজেপির চরিত্র জানি, মহিলা বিরোধী, দলিত বিরোধী, সংখ্যালঘু বিরোধী যদি কোনো রাজনৈতিক দল থেকে থাকে, সে রাজনৈতিক দলের নাম বিজেপি।